একজন মাদ্রাসা ছাত্রের মধ্যে কি কি গুণাবলী থাকা প্রয়োজন একজন দক্ষ বিজ্ঞ ইসলামী স্কলার হওয়ার জন্য? প্রত্যেকটা ছাত্রদের একটা তলব থাকা দরকার, প্রত্যেকটা বিষয়ের একটা দখল থাকতে হবে। আমি নিজের কথা নিজে বলি, আমি আসলে ছাত্র জীবন থেকে আমি ক্লাস মিস করতাম না, ফার্স্ট টু লাস্ট। এবার শুধু ক্লাস না, আমাদের ক্লাসের উপর একটা তলব ছিল। আমরা বিভিন্ন জনের কাছে গিয়ে কিতাবপত্র নিয়ে ঘুরতাম। এখন ফিতনার জমানা, এই কতগুলো চাহালরা এসে যাদের কোনো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড নেই, তাদের কোনো বেসিক নেই, তারা বাংলা বা ইংলিশ পড়ে পড়ে দিন ধর্মে কিছু কথা বলতে এরা দ্বিধাবোধ করছে না। আমরা কোথাও বসলে কেউ বিল্ডিং করছে কিনা, ফ্ল্যাট নিয়েছি কিনা, আমি জায়গা নিয়েছি কিনা, আমরা এগুলো নিয়ে আলোচনা করি, অহংকার করি। এলম অর্জন করে ফেললে আমার আল্লাহ তাকে কিন্তু মালও দেয়। বাস্তবিক পক্ষে আলেম সমাজের কাছে হাতিয়া আসে, হাতিয়া এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। তাওয়াক্কুল আলাল্লাহ এটা আমাদের থেকে চলে যাচ্ছে। ভাইরাল বক্তা হলে হয়, এমনকি ওয়াজের ময়দান এলম শূন্য হয়ে যাচ্ছে। পীরের যোগ্যতা না থাকলে পীরগিরি করলে যেভাবে ভণ্ডামি, আমার ওয়াজের যোগ্যতা না থেকে আমি যদি ওয়াজ করি এটাও ভণ্ডামি। একজন আলেমকে অসম্মান করলে নিজে কাফের হয়ে যাবে, স্ত্রী তালাক হয়ে যাবে। অনেক সাধারণ পাবলিক এটা জানে না। আমরা হচ্ছে এই গায়েরই হচ্ছে আত্মমর্যাদা, আমরা নিজেরা আত্মমর্যাদা হারিয়ে ফেলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে যারা কোরআন এবং হাদিসকে অনুধাবন করতে চায়, বিশেষত তালেবুল ইলম যারা আছেন, তাদের মধ্যে কি কি গুণাবলী থাকা প্রয়োজন একজন দক্ষ বিজ্ঞ আলেম হওয়ার জন্য এবং কোরআন এবং হাদিসের পরিপক্ষ একজন আলেম হওয়ার জন্য, সেই বিষয়ে আমরা শ্রবণ করবো। আমাদের মোহতারাম আমাদের সাথে আছেন এশিয়ার অন্যতম দ্বীনী শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সম্মানিত ফকিহ মিল্লাত মাওলানা আবুল হাসান মোহাম্মদ উমাইর রিজভী মুতাজিল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি যে একজন মাদ্রাসা ছাত্রের মধ্যে কি কি গুণাবলী থাকা প্রয়োজন একজন দক্ষ বিজ্ঞ ইসলামী স্কলার হওয়ার জন্য? স্বাভাবিকভাবে আমরা আমাদের ছোটকাল থেকে যে পরিবেশটা থেকে আসছি এবং আমাদের আগে তো আরো সুন্দর পরিবেশ ছিল। প্রত্যেকটা ছাত্রদের একটা তলব থাকা দরকার। এখন তো তলব যেটা অন্বেষণ করা, জ্ঞান অন্বেষণ করার সে পরিবেশটা আসলে খুব নষ্ট হয়ে গেছে। একজন আলেম হওয়ার জন্য তাকে অধ্যবসায় থাকতে হবে, রাত দিন গবেষণা করতে হবে, কিতাবপত্র নিয়ে সময় দিতে হবে, একটা কিতাব ফার্স্ট টু লাস্ট পড়তে হবে, প্রত্যেকটা বিষয়ের একটা দখল থাকতে হবে। আজকে এই নিচের কিতাবগুলো না জানার কারণে অনেক ছেলেরা ক্লাস করতে পারছে না, কারণ এগুলো তার কাছে মজা লাগে না। বড় উপরে উঠলে ওই নিজের বেসিক গুলা না থাকলে তার ওইটা সারটা সে পায় না, যার কারণে ক্লাসও যেতে পারছে না, ঘুরে কিন্তু এমনি ঘুরে ক্লাস চলে, তার কাছে ঘুরাটা মজা লাগে। আর যদি সে কিতাবটা বুঝতো, তার বোঝাটা ক্লাসে বসাটা মজা লাগতো। আমি নিজের কথা নিজে বলি, আমি আসলে ছাত্র জীবন থেকে আমি ক্লাস মিস করতাম না, ফার্স্ট টু লাস্ট। মোটামুটি আমি গুরুত্ব দিই প্রতিটা ক্লাস। এবার শুধু ক্লাস না, আমাদের ক্লাসের উপর একটা তলব ছিল। আমরা বিভিন্ন জনের কাছে গিয়ে কিতাবপত্র নিয়ে ঘুরতাম, যে কিভাবে এই কিতাবটা, যেমন কাফের মতো কিতাব, নুরুল আনোয়ার মতো কিতাব, এটা শুধু অল্প ক্লাসের যেটা সিলেবাস যতটুকু পড়লে হবে না, আমাদেরকে একটু ফার্স্ট টু লাস্ট পড়ার একটা তলব ছিল। এটা প্রত্যেকটা ছাত্র এভাবে তলব থাকা দরকার। মানে এখন তলব না থাকার কারণে ক্লাস চলে যাচ্ছে আমার, এই যে আমি এত এলাম থেকে 7 ঘন্টা একটা ক্লাস, 7 ঘন্টায় 7 প্রকার জ্ঞান দেওয়া হচ্ছে। 7 জন হুজুর এসে আলাদা আলাদা জ্ঞান দিচ্ছে। এই যে একদিনে কত ব্যাপক জ্ঞান, আমি যে এখান থেকে মাহরুম হচ্ছি, আমার কোনো অনুভূতি নেই। এখন ছেলেদের কাছে কোনো অনুভূতি নেই, যেটা বাস্তব অনুভূতি চলে গেছে, আমি কি হারা ফেলছি। অথচ আপনার এলম অর্জনের টাইম হচ্ছে ছাত্র জীবন। এই ছাত্র জীবনটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে এলম অর্জনে। শুধু ক্লাসের কিতাবগুলোই যথেষ্ট না, ক্লাসের কিতাবের বাইরে আমাদেরকে আরো ব্যাপক অন্বেষণ করতে হবে। এখন ফিতনার জমানা, এই কতগুলো চাহালরা এসে যাদের কোনো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড নেই, তাদের কোনো বেসিক নেই, তারা বাংলা বা ইংলিশ পড়ে পড়ে দিন ধর্মে কিছু কথা বলতে এরা দ্বিধাবোধ করছে না। তাহলে এরা কিন্তু স্টাডি করতেছে, আর আমাদের ছেলেরা বেসিক ওয়ালারা, মাদ্রাসা পড়ুয়ারা এই অলসতার কারণে ওদের সাথে কথা বলতে, তাদের সাথে কথা বলছেন কেন? তাদের স্টাডি নেই, কোনো মালুমাত নেই। আমার উচিত ফার্স্ট টু লাস্ট কোন একটা কিতাবের মালুমাত করে না, যাতে যে কোনো উপায়ে আমি যাতে আমার বিপক্ষে যারা অবস্থান করছে আমি দলিল দিয়ে তাদেরকে বোঝা দিতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাদিতু বিকিসমাতিল জাব্বার ফিনা, আল্লাহ পাক আমাদের মধ্যে যে তাকসিম করেছেন এটা আমি রাজি আছি।
ওয়ালানাল ইলম, আমাদের জন্য কি দিয়েছেন? ইলম বন্টন করেছেন। ওয়ালিল জুহালে মাল বলেছেন। জি, আল্লাহ পাক জাহেল যাদের কাছে ইলম দেয় নাই তাদেরকে মাল দিয়েছেন, আর আমাদেরকে ইলম দিয়েছেন, মাল দেয় নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলম দিয়েছেন, মাল না দিলেও ইলম দিয়েছেন। জি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন এটা আমাদের জন্য যথেষ্ট, এই বন্টনে আমরা রাজি আছি। জি, কিন্তু এখন তো আমরা রাজি নেই। ইলম দিলেই, ইলম পেয়ে আমরা যথেষ্ট না, আমাদেরকে দুনিয়া লাগবে। জি, তাহলে ইলম এবং মাল দুটোটা কিন্তু মুতাজাব বিষয়। জি, কোন ভিন্ন বিষয়, দুটোটা একসাথে থাকতে পারবে না। এখন ইলম অর্জনের চেয়ে টাকা অর্জনের মানে প্রচেষ্টাটা আমাদের বেশি হয়ে গেছে। এটা আসলে কেমন যেন হয়ে গেছে। আমরা দুনিয়া অর্জনের মধ্যে কার থেকে আমরা কোথাও বসলে কেউ বিল্ডিং করছি কিনা, ফ্ল্যাট নিয়েছি কিনা, আমি জায়গা নিয়েছি কিনা, আমরা এগুলো নিয়ে আলোচনা করি, অহংকার করি। আমি ফ্ল্যাট জুড়ে ফেলেছি, আমি একটা বিশাল বিল্ডিং করে ফেলেছি, আমি গাড়ি নিয়েছি, আমি বাড়ি করেছি, এটা আলোচনা করে আরো নিজের ভিতরে অহংকারটা প্রকাশটা করে। এটা কিন্তু একজন আলেমের পক্ষে কখনো শুভচিত নয়। ও আলেম এর কাজ হবে আমি কতটুকু জ্ঞান অর্জন করেছি, এই কিতাবটা আমি শেষ করেছি কিনা, ওটা আমি পারবো কিনা, এই জ্ঞান আমার কাছে আছে কিনা। এই এক সময় আলেম ওলামা এক পাশে বসলে তাবাদুলে খেয়াল করতেন, ওনারা এক একজনের এলামটা প্রকাশ করতেন। তখন একটা বিষয়ে প্রত্যেকের জ্ঞানটা, মালুমাতটা এক জায়গায় রাখলে তখন সবার এলামটা সাফা হয়ে যেত, বৃদ্ধি হয়ে যেত, এবং এটার মাধ্যমে অনেক কিছু জানা হয়ে যেত। এখন আমরা কোথাও বসলে এলমি কোনো চর্চা আলোচনা হচ্ছে না, আমরা আছি দুনিয়াবি চর্চা নিয়ে, দুনিয়া কিভাবে অর্জন করতে পারি। এইভাবেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আসলে ভয় পেয়েছেন যে ইন্নী লাস্তু আখশা আলাইকুম আন তুশরিকু বাদি ওয়ালাকিন আখশা আলাইকুম দুনিয়া আন তানাফাসু ফিহা। এটা শুধু সাধারণ পাবলিক না, আলেম ওলামাও সেক্ষেত্রে এমন ভাবে জড়িত হয়ে গেছেন দুনিয়া অর্জনে, টাকা অর্জনে আমরা সময় ব্যয় করতে রাজি আছি, এলম অর্জন করতে আমরা রাজি না। আমরা হুজুরা যখন দুনিয়াবাজ হয়ে গেলাম, আমাদের পিছনে আসতেছে যারা আগের হাল যেদিকে পিছনে হাল যে আমরা বলি কথাটা, এটা কিন্তু প্রভাব হয়, আসলে বাস্তব। একটা সোহবতে তাসির হয়, যার সোহবতে আমরা যাব, সেই এলমি সোহবতে গেলে আমার এলমি তাসিরটা হবে। আমি দুনিয়াবাসের বন্দার সোহবতে গেলে দুনিয়া অর্জনের সোহবতে আমি মিসগাইড হবে। এখন কিন্তু আমরা আলেম ওলামাদেরকে এক নম্বর শুধরানো দরকার। আমরা যতটুকু, যেটার কনাআত বলা হয়, আমাদের থেকে যথেষ্টতা চলে গেছে, তো সেখান থেকে আমরা এলমি বিষয়টাকে আমরা গুরুত্ব দিতে হবে। তো আমাদের পরবর্তী যারা আসছে এনারাও আমাদের থেকে দেখেই প্রভাবিত হবে। সেজন্য আমরা এখন এলম অর্জনের দিকে যদি ছেলেদেরকে আনতে চাই, নিজেদেরকে আগে এলমি বিষয়ে আমাদেরকে সময় দিতে হবে। এলম অর্জনের ক্ষেত্রে আমাদেরকে ব্যাপক প্রতিযোগিতা আসতে হবে। তো সেজন্য আমরা আমাদের ছাত্র ভাইদেরকে বলবো, এরা আসলে বুঝতেছে না বিষয়টা। ছাত্র জীবনে যে অর্থের নিগড়ে, অর্থের জন্য পেছনে দৌড়াদৌড়ি, এলম অর্জন করে ফেললে আমার আল্লাহ তাকে কিন্তু মালও দেয়। যেমন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, ওনার কাছে সম্পদ রেখেছেন এবং কি এলম রেখেছেন। আল্লাহ বলছেন তুমি দুজন থেকে কোনটা ইখতিয়ার করবা? উনি বলছেন আখতারতু আল ইলম, সুবহানাল্লাহ, আমি এলমটাকে ইখতিয়ার করে নিলাম, বেছে নিলাম। আল্লাহ বল যাও, তুমি যখন এলমকে অর্জন গুরুত্ব দিয়েছো, তোমাকে এলমও দিলাম, মালও দিলাম। তাহলে কোনো আলেম অভাবে নেই। বাস্তবিক পক্ষে আলেম সমাজের কাছে হাদিয়া আসে, হাদিয়া এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। সেটা কিন্তু আমরা তাওয়াক্কুল আলাল্লাহ, এটা আমাদের থেকে চলে যাচ্ছে। সেজন্য প্রত্যেকটা ছেলের উচিত ব্যাপক স্টাডি করা, কারণ কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে এলম চলে যাওয়া। এলম চলে যাচ্ছে এবং মানুষ জাহেলদেরকে রইস বানায় ফেলতেছে। আমরা এখন বর্তমানে দেখতেছি ওয়াজের জন্য কোনো ভাইরাল বক্তা হলে হয়, ভাইরালের কি কোয়ালিটি, ভাইরাল কোয়ালিটি মানে যেটাকে অবাস্তব কিছু বলতে হবে, যেখানে কিতাবে নাই এরকম কথা বলতে হবে, এইরকম অবাস্তব কিছু বলার মাধ্যমে ভাইরাল হয়ে যায়। কেউ গালাগালি করে ভাইরাল হয়, কেউ অশ্লীল কথা বলে ভাইরাল হচ্ছে, কেউ নাটক ইমোশনাল করে করে ভাইরাল হচ্ছে। মোটামুটি এলমি চর্চা থেকে আমরা দূরে, এমনকি ওয়াজের ময়দান এলম শূন্য হয়ে যাচ্ছে। মাদ্রাসাতে পড়া নাই, মাঠের ময়দানে বাস জাহেলদেরকে, সাধারণ আওয়ামদেরকে ধোঁকা দিচ্ছি আমরা। একজন ওয়াইজের কতটুকু কোয়ালিটি থাকা দরকার,
সেই কোয়ালিটি কিন্তু অর্জন করা হচ্ছে না। তাহলে এটা আমি বলবো এটা ভণ্ডামি। আমি যদি আমার কোয়ালিটি অর্জন না করে আমি ওয়াজে যাই, পীরের যোগ্যতা না থাকলে পীরগিরি করলে যেভাবে ভণ্ডামি, আমার ওয়াজের যোগ্যতা না থেকে আমি যদি ওয়াজ করি এটাও ভণ্ডামি। প্রত্যেকটা কাজের একটা ভণ্ডামি আছে। ছেলেও আমরা আমাদের ছেলেরা যাতে ভণ্ড না হয়, আমি বলবো ভণ্ড না হওয়ার জন্য নিজেকে কিছু অর্জন করতে হবে। নিজে অর্জন করে মানুষকে দেওয়া এটাই উত্তম। হাদিসে পাকে বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করেছিলেন যে মান আজওয়াদুন নাস, সর্বশ্রেষ্ঠ দানবীর কে? তো হুজুর নিজে বলেছেন 1 নম্বর আল্লাহ, তারপরে আমি রাসূল, তারপরে ওই শিক্ষক যে এলম দান করে। তাহলে এলম দান করার চেয়ে বড় দানবীরতা আর নাই। উদারতা ব্যাপক, এটা সওয়াবের দুনিয়াতেও। কারণ একটা হাদিসে পাকে আছে, সামান্য সময় যে আমরা এলম, রাতের কিছু অংশ এলম অর্জন করি, পুরো রাত নফল ইবাদত করে অত সওয়াব পাওয়া যায় না। তাহলে এলমের এত গুরুত্ব। দুনিয়াতে আমাকে এলম অর্জন করতে গেলে নিয়ত সহি করতে হবে যে আমি আল্লাহ রাসূলকে রাজি করবো, হেদায়েত করবো মানুষকে, আমি আমার পিছনে ভালো আলেম, যোগ্য আলেম উঠাবো। এই নিয়তটা থাকলে মুহূর্তে মুহূর্তে সওয়াব, মুহূর্তে মুহূর্তে সওয়াব, যেগুলা কবরে গেলে সওয়াব বন্ধ হবে না, আখিরাতে ব্যাপক সওয়াবের মালিক হবে। সেজন্য আমরা আমাদের ছাত্রদেরকে বলবো এখনো সময় আছে। সময় যা গেছে গা গেছে গা, মাজামা মাসা যেটা বলা হয়, যা গেছে গেছে গা। এখন আগামীতে টাইমটা আমরা যাতে এলমি চর্চায় আমরা ব্যাপকভাবে এগিয়ে আসি, আমরা একটা পরিবেশ করি, কিতাব খতম করার, প্রত্যেকটা কিতাব ফার্স্ট ক্লাস করার একটা প্রতিযোগিতা করি। এক একটা হুজুর থেকে যদি আমরা এক একটা কিতাব শেষ করি তাহলে আমাদের সব কিতাব শেষ হয়ে যাবে। তবে এটা আমাদের উদ্যোগের অভাব। উদ্যোগ যদি নিয়ে যায় ইনশাল্লাহ, একজনের কাছে আসরের পরে করলাম, একটা জোহরের পরে করলাম, একটা মাগরিবের পরে করলাম, কিন্তু এলামে থাকতে হবে। যেমন হুজুর গৌসুল আজম জিলানী, যাদেরকে আমরা বড় পীর বলছি, উনি শুধু বড় পীর হিসেবে প্রসিদ্ধ না, উনি হয়তো রয়েছে শুধু উনি ফজরের নামাজের পর থেকে জ্ঞান দান করা শুরু করতেন জোহর পর্যন্ত। জি মোহতারাম, আমরা এই স্থানে একটা প্রশ্ন যুক্ত করবো। হুজুর গাউসে পাকের আলোচনা আপনি করছেন, যে সেটা প্রসঙ্গে এই প্রশ্নটা যুক্ত করতে চাই যে একজন তালেবুল ইলম সে কিভাবে তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেষ তার সময়টুকু কিভাবে অতিক্রম করবে, এবং আমাদের আসলাফরা যারা অতিক্রম করেছেন ওনারা কিভাবে ওনাদের ইলমি জীবনটা অতিক্রম করেছেন, যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। যে আমি বড় পীরটাকে বলি, জি ওনাদের জীবনটা আসলে অনুসরণীয় জীবন। বড় পীর তিনি তো নিজে বলছেন দারাস্তুল ইলম হাত্তা সিরতু কুতুবা, আমি কুতুবুল আকতাব হয়েছে ইলমি এই দরসের মাধ্যমে। জি, তো উনি তো যতদিন অর্জন করেছেন, এরপরে উনি ব্যাপকভাবে জ্ঞান দিয়েছেন। ওনার জ্ঞান দিয়ানার যেমন নাকি ইমাম শাহরানি তাবকাতুল কুবরাতের মধ্যে এগুলা বিস্তারিত বয়ান দিয়েছেন, যে উনি ফজর টু জোহর পড়াতেন, জোহরের নামাজের পর কিছু খাইতেন, আবার শুরু আসর পর্যন্ত, আসরের নামাজের বিরতি আবার শুরু মাগরিব, কিছু নাস্তা পায়নি, আবার মাগরিবের পরে নামাজের পরে আবার শুরু এশা। জি, এশা পর্যন্ত উনি ছাত্রদেরকে পড়াতেন। তাহলে গোটা দিনটাই, এটা 1 বছর 2 বছর না, উনি 33 বছর এবার পড়াইছেন। এবং ওনার ধারা ছিল যে উনি প্রতি বছরে 3000 আলেম প্রোডাক্ট দিবেন। 33 বছরে 99,000 আলেম প্রোডাক্ট দিয়েছে। কত বড় উদ্যোগ এবং কত বড় উদাহরণ। আমি হযরত মুহাদ্দিস আযম যাকে আপনার মুহাদ্দিস আযম বলা হয়, সরদার আমল লাইলপুরি রাহমাতুল্লাহ, যিনি যার জীবনটা আমি পড়েছি, যে আমাদের হুজুর তাইয়্যিব শাহ হুজুরের হাদিসের উস্তাদ, উনি আবার আমার আব্বা জানেরও পীর সাহেব ছিলেন, উস্তাদও ছিলেন। সে সুবাদে ওনার জীবনী পড়ার আমি সুযোগ পেয়েছি। সেটা হচ্ছে উনি ছাত্র ছিলেন, স্কুলে পড়তেন। ওনাদের এলাকায় আলা হযরতের বড় ছেলে হুজ্জাতুল্লাহ আহমদ রাজা খান, উনি গিয়েছেন ওয়াজ। এই ছেলেটা স্কুল পড়ুয়া ছেলে, নজর পড়েছে, ডাকলেন ওয়াজের পর, দেখে বলছেন তোমার তুমি কি পড়ো? বলে আমি স্কুলে পড়ো। স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়বা? আমি নিয়ে গেলে পড়বা? তো এই উৎসাহিত করি, হুজুর আপনি নিয়ে গেলে পড়বো। সেই মাহফিল থেকে এই ছেলেটাকে নিয়ে গেলেন আলা হযরতের বেটা বরেলি শরীফ, মাদ্রাসা ভর্তি করা দিলেন। এই ছেলেটার জীবনটাকে রাত দিন শুধু কয়েক ঘন্টা ঘুমাতেন, এই কয়েক ঘন্টা ঘুম ছাড়া বাকি সময়টা এমন ভাবে এলম চর্চার মধ্যে উনি লিপ্ত হয়ে গেছেন, বিশাল আলেম হয়ে গেছে। যে আমাদের চট্টগ্রামের প্রসিদ্ধ একজন আলেম ছিলেন, বড় আলেম, আমাদের ইদ্রিস রেজভী
অধ্যক্ষ আল্লামা ইদ্রিস রাসবি, যিনি রাসবিয়া মাদ্রাসা ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠাতা, উনি ওই আলা হযরতের দরবারে ওনার থেকে ওনার ছাত্র ছিলেন সরদার আহমদ লালপুরি। আচ্ছা। তো উনি ওখানেও অনেকদিন পড়াইছেন, বিভিন্ন মাদ্রাসা ওনাকে নিয়ে যাওয়ার জন্য অনেক প্রচেষ্টা করে। মুহাদ্দিস আজম হিন্দ ওনার কাছে আপিল করতেন, হুজ্জাতুল্লাহ হামিদ রাজার কাছে ওনার কাছে আপিল করতেন, ওনাকে আমাদের জন্য কিছুদিন জন্য নিয়ে যেতেন। তো সরদার আহমদ লালপুরিকে নিয়ে যেতেন বিভিন্ন মাদ্রাসাকে আরো বেগমান করবার জন্য। এমনকি আজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা করা হয়েছে, ওখানে ওনাকে নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় জায়গায় শুধু মাদ্রাসাকে উৎসাহিত করার জন্য ওনাকে নিয়ে যেতেন। ঠিক ওখানে পরবর্তী ওখান থেকে উনি ওনার এলাকায় বাড়িতে গিয়ে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এসপি মাদ্রাসা। ওখানে আমাদের আব্বা পড়েছেন, আমাদের হুজুর তাইব সাহেব ওখানে পড়েছেন, রাত দিন পড়াতেন। তা আমাদের এখানে চট্টগ্রামের একজন ছিলেন, এখন আমরা ওনাকে চিনি না। উনি হচ্ছেন এই পূর্ব পাকিস্তানের জন্য উনি মুহাদ্দিস আজম ছিলেন। উনি মুহাদ্দিস সফিউর রহমান হাশিমি রহমতুল্লাহ, যিনি দারুল উলুমের মধ্যে শেখুল হাদিস ছিলেন। তো আমাদের আবুল ফাসিল মোহাম্মদ ফুরকান হুজুর মহেশখালী, যিনি উস্তাজুল উলামা ছিলেন, ওনাদেরও টিচার ছিলেন মুহাদ্দিস সফিউর রহমান হাশিমি। এই ওনাকেও বিভিন্ন মাদ্রাসা নিয়ে যেতেন। ওই যেখানে যেমন কি সরসিনাতে যখন হাদিস করবে বলেছেন, তো মুহাদ্দিস দিতে বলেছেন, ওনার কাছে আসছে, হুজুর আমাদের এখানে হাদিস করতে হবে, এখানে মুহাদ্দিস তালাশ করছে, আপনার নামটা দিই। আচ্ছা। তো ওনার নামে ওই সরসিনার মধ্যে মাদ্রাসায় হাদিস বিভাগ করে হয়েছে। উনি কেমন ছিলেন, রাত দিন ছাত্রকে পড়াচ্ছেন। আমরা আমাদের হুজুরদেরকে দেখেছি ওনারা রাত দিন পড়তেন, আমরা নিজেদের হুজুরদেরকে দেখেছি ওনারা রাত দিন কিতাব স্টাডি করতেন। আর এখন আমরা তো রাত দিন ফেসবুকে আছি, আমরা রাত দিন ইউটিউবে আছি, আমরা ব্যস্ত দিকে, কিন্তু কিতাবপত্রের স্টাডিতে আমরা নেই। আমরা চাইলে পরিবেশটা ফিরে আনতে পারি, আমাদের ছাত্ররা চাইলে সে পরিবেশটা আবার ফিরে আনতে পারে, সেটা কিন্তু অতীব প্রয়োজন। তো এই প্রত্যেকটা ছাত্র একটা ভালো আলেম হলে এক এলাকার মধ্যে বাতিলরা সেই এলাকায় আসবে না, শুধু একজন দাঁড়াইলে হবে। তো আমাদেরকে সেভাবেই তৈরি হতে হবে। আমি অনুরোধ করবো যাতে আমাদের ছেলেরা সেভাবে উদ্যোগী হয় এবং সে অলসতা দুর্বৃত্ত করে কিতাবমুখী হয়। মোহতারাম, ছোট্ট যে বিষয়টি জানবো সেটি হচ্ছে যে একজন আলেমের মধ্যে গায়রত বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, বা ব্যক্তিত্ব নিয়ে সুন্দরভাবে চলতে পারা এটা কতটা গুরুত্বপূর্ণ। আমরা দেখি যে অনেক জায়গায় মানুষ রেসপেক্ট করছে না বা খুব সাধারণভাবে দেখছে একজন আলেমকে। জি। তো সেই ক্ষেত্রে একজন আলেমের কিভাবে জীবনযাপন করা উচিত? কোরআনে পাক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়ারফিল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন এনাদের সম্মান অনেক, আল্লাহ আর রাসূলের কাছে অনেক, কিন্তু আমরা নিজেরা নিজেদের সম্মানটাকে একেবারে বিলীন করে দিচ্ছি। কেন? দুনিয়া অর্জনের জন্য। কোথাও আমরা মসজিদে খতিব হইলাম, বা কোথাও আমরা ইমাম হইলাম, আমরা কি করি? ওই মসজিদ কমিটিকে বিভিন্ন ধরনের কথা বলে তাদেরকে উৎসাহিত করি, তাদেরকে খুশি করি। কেন? তাদের থেকে আমরা কিছু পাবো। তাহলে যে কমিটি আমাকে শ্রদ্ধা করা দরকার, যে মুসল্লি আমাকে শ্রদ্ধা করা দরকার, আমি নিজের কারণে আজকে মুসল্লিদেরকে পিছনে ওনাদেরকে শ্রদ্ধা করতে হচ্ছে, কমিটিকে শ্রদ্ধা করতে হচ্ছে। আমার যে এই গায়রিয়ত যেটা আত্মমর্যাদা, আমরা নিজেরা আত্মমর্যাদা হারিয়ে ফেলছি, আমরা নিজেদেরকে চিনছি না। আমার কারণে আরেকজন হুজুরের বদনাম হচ্ছে। আমি কি সবার সামনে সবার সাথে চায়ের দোকানে বসতে পারবো? আমাকে আমার যেটা লেভেল আছেন ওই ক্যাটাগরি মানুষ ওদের সাথে আমরা বসতে পারি। জেনারেল মানুষের সাথে আমার বসলে আমার গায়ে চলে যাবে, আমার আত্মমর্যাদা নষ্ট হয়ে যাবে। প্রত্যেক আলেম ওলামাকে নিজেদের আত্মমর্যাদা ধারণ করতে হবে, যে নিজের ওয়াইট বজায় রাখতে হবে। যার কারণে এখন বিভিন্ন জায়গায় আমরা দেখছি আমরা এই একেবারে কোনো সম্মান আলেম ওলামাকে দিচ্ছি না, বড় বড় কথা বলে আলেমদেরকে, অথচ আলেমদেরকে বড় কথা বললে এটা এহানাত ওলামা হয়। এহানাত ওলামা যে কুফর, এটা আমরা অনেকে জানি। একজন আলেমকে অসম্মান করলে নিজে কাফের হয়ে যাবে, স্ত্রী তালাক হয়ে যাবে। অনেক সাধারণ পাবলিক এটা জানে না। কেন বলছি? এটা বলার সুযোগ কিন্তু আমি আলেমই দিয়ে দিচ্ছি, আমি নিজের ওয়ার্ডটা আমি নিজে বজায় রাখলাম। একজন আলেমকে আমি ওনাকে কি পূজা দিতে দিতে ওনাকে সম্মান, ওনাকে আমাদের কি যে বাংলা ভাষা যেটাকে বেশি পাম্পটি দিয়ে তাকে উঠায় ফেলি, মোটামুটি তার সম্মান আমি নিজে বাড়ায় ফেলছি, নিজের চেয়ারটাকে একজন সাধারণ পাবলিকের জন্য দিয়ে দিচ্ছি। আমি নিজেই আমার গায়রিয়ত নষ্ট করে ফেলছি। সেজন্য ওয়াইট বজায় রাখার জন্য আমি আলেম ওলামাদেরকে বলবো, এটা কেন ত্যাগ করতে হবে। ত্যাগ করলে গায়রিয়ত থাকবে।
আমাদের কাছে ত্যাগটা চলে গেছে, আমরা লোভের মধ্যে পড়ে গেছি। তো আমরা যদি ত্যাগ স্বীকার করতে পারি, কিন্তু গায়েরটা আসবে এবং আত্মমর্যাদা থাকবে, প্লাস আমাদের সম্মানটা আমরা নিজেই রক্ষা করতে পারবো। সেজন্য প্রত্যেক আলেমের উচিত নিজের সম্মানটাকে বজায় রাখা। তাহলে আমার কারণে যাতে কোনো আলেমের অসম্মানী না হয়, আমার কারণে সুন্নিয়তের যাতে অসম্মানী না হয়, আমি নিজের জন্য, আমার নিজের ক্ষতি না, গোটা সুন্নিয়তের ক্ষতি, আলেম সমাজের ক্ষতি হবে, এই কাজ থেকে আমরা নিজেরা বিরত থাকবো। সবসময় নিজেকে রিজার্ভ রাখবো। সবার সামনে আমরা যাব, যেমন তেমন কথা বলবো না, নিজের কথাকে, মুখটাকে হেফাজত করতে হবে, কথা বলার কথা ভারী রাখতে হবে, যেমন তেমন কথা আমরা মুখ দিয়ে বের করতে পারবো না। সেজন্য আলেম ওলামাদেরকে আমি বলবো, আমরা যাতে আমাদের বিষয়টা লক্ষ্য রাখি, আমাদের কদর, আমাদের সম্মান, আমাদের মর্যাদা আমরা নিজেরাই ঠিক রাখতে হবে, যাতে পরবর্তী আমাদের জেনারেশন যারা আসতেছেন এনারা আমাদেরকে অনুসরণ করে এই আলেম ওলামাদের সম্মানটাকে বজায় রাখতে পারে। আল্লাহ সবাইকে তৌফিক দান।